সম্মানিত ভাইরা, এখন আমরা পরবর্তী দিকে যেতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, বিশ্বনবী বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ওয়াজাদা সাআতান লিয়াইযাহি ফালাম ইযাহি ফালা ইয়াহদুর মুসাল্লানা। বড় কঠিন কথা। যে নবী দয়ার সাগর, পৃথিবীর মানুষের কল্যাণ ছাড়া যিনি একটা সেকেন্ড অকল্যাণে ব্যয় করেন তার জীবনে। তাইফের ময়দানে যখন বিশ্বনবী তাইফের কাছে, তাইফবাসীর কাছে গেলেন দ্বীনের দাওয়াত দিতে, তাইফবাসী কি খুব ভালো আচরণ করেছিল? বিশ্বনবী যখন দেখলেন তাদেরকে কনভিন্স করা গেল না, দাওয়াত কবুল করানো গেল না, তখন তিনি রিকোয়েস্ট করেছিলেন তাইফের ওই তিনজন সমাজপতির কাছে, আপন তিন ভাই, তারা ওই সমাজের নেতৃত্ব দিত। তাদের কাছে বললেন যে আপনারা তো আমার কথা শুনলেন না, আমার দাওয়াত কবুল করলেন না, আপনাদের কাছে আমার একটা মাত্র অনুরোধ যে আপনারা আমার এখানে আসার এই সংবাদটা, এই খবরটা মক্কার কুরাইশ নেতাদের কাছে বলবেন। আমার প্রিয় ভাইয়েরা, তাইফের ওই সমাজপতিরা কি বিশ্বনবীর এই বক্তব্য শুনে তারা কি খবর পৌঁছে দিয়েছিল নাকি দেয়নি? বলেন। বিশ্বনবী যে গেছেন তাদের কাছে দাওয়াত দিতে, তারা খবরটা বিশ্বনবী মক্কায় আসার আগেই পৌঁছে দিয়েছে। কথা তারা রাখলেন না। শুধু তা না, বিশ্বনবীর কথা তো তারা রাখলই না, আরো তাদের কিশোরদেরকে, যুবকদেরকে লেলিয়ে দিয়েছে বিশ্বনবীর পিছনে। আমাদের গ্রামের পরিবেশে রাস্তায় যখন দেখেন একজন পাগল আসে, আমাদের বাচ্চাদের ডেকে দেওয়া লাগে না, বাচ্চারা কিন্তু স্বভাবসুলভভাবেই ওই পাগলের পিছনে চলে। কেউ ঢিলা দেয়, কেউ কি করলে খেপতেছে সেই কথা বলে কিনা ভাই? আর তারা তাদের কিশোর যুবকদেরকে লেলিয়ে দিয়েছিল যে মোহাম্মদকে আঘাত কর। আমার দেশের মাটির খণ্ড, ঢেলা, যাকে আমরা বলি ঢিলা, এই ঢিলা যদি আপনাকে আমাকে মারা হয়, তাই তো আমরা সহ্য করতে পারি না, পারি? আর বিশ্বনবীর গায়ে তারা মেরেছে কি? তাদেরকে ঢিলা ছিল? তাদের হচ্ছে পাথর। পাথরের টুকরা মেরে বিশ্বনবীকে রক্তাক্ত করে ফেলে। আল্লাহর নবী কিন্তু সেন্সলেস হয়ে গিয়েছিলেন সেখানে। এবং বিশ্বনবীর কাছে যখন সাহাবা আজমাইন পরে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই ৬৩ বছরের সংগ্রামী জীবনে স্মরণীয় দিন কোনটা, স্মরণীয় ঘটনা? বিশ্বনবী কিন্তু সেদিন অকপটে তাইফের কথাটাই বলেছে। তাইফবাসীর কাছ থেকে যে মেহমানদারি পেয়েছিলাম আমি, রক্তাক্ত শরীর, অসুস্থ অবস্থা, সেন্সলেস হয়ে গিয়েছিল আমার। একটা আঙুরের বাগানের পাশ দিয়ে বিশ্বনবী যাচ্ছিলেন, সে আঙুরের বাগানের রক্ষণাবেক্ষণকারী আত্মাস সম্ভবত তার নাম, এই ব্যক্তি বিশ্বনবীকে এক গ্লাস আঙুরের শরবত খাওয়াইছে। আল্লাহ নবী যখন সেন্স ফিরে এসেছে, বিশ্বনবী বললেন যে সেন্স ফিরে আসার পরে আমার পায়ের থেকে যখন আমার জুতাটা খোলা হচ্ছিল, তখন যে কষ্ট আমি পেয়েছিলাম, আমার এই দীর্ঘ জীবনে আমি এরকম কষ্ট আর কোনোদিন পাই। আমার প্রিয় ভাই, এই কষ্টের দিনে পর্যন্ত সাহাবারা যখন, ফেরেশতারা যখন এসে বিশ্বনবীকে বললেন, জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে একদল ফেরেশতা চলে আসলো, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার বলেন তায়েফবাসীকে আমরা এই মাটির সাথে মিশাই দেব। বিশ্বনবীর সাথে তারা এরকম আচরণ করতে পারে? কত বড় দুঃসাহস তাদের! আপনি একবার পারমিশন দেন। আল্লাহ নবী সেদিন বললেন যে না, আমি তো রহমতুল লিল আলামিন, আমি তো দুনিয়াতে এসেছি আমার মিশন নিয়ে। আমার মিশন হচ্ছে মানুষের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত দেয়া, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। এই মিশন নিয়ে আমি এসেছি। সুতরাং আজকে তায়েফবাসী ভুল করতে পারে, আমি যদি বদদুয়া করে তাদেরকে মাটির সাথে মিশাই দেই, তাহলে আল্লাহর দেওয়া দায়িত্ব, এই মিশন আমি কোথায় কার্যকর করব? সুবহানাল্লাহ বলবেন। আমি এই ঘটনাটার জন্য বলেছি, এটা আমার আলোচ্য বিষয় না, আমি বলেছি এই কারণে, এই রহমতের নবী রক্তাক্ত শরীর, রক্ত ঝরতেছে শরীর থেকে, সেন্সলেস হয়ে গেলেন যে ঘটনায়, এরপরও তাদের অকল্যাণ তিনি চাননি, বদদুয়া করেননি। সেই নবীর ভাষা এখানে দেখেন কি বিশ্বনবী বলছেন,
ওয়ালাম মান ওয়াজাদা সাআতান লিয়ান ইজাহি ফালাম ইজাহি, যদি কোনো ব্যক্তির কুরবানি দেওয়ার সামর্থ্য থাকার পরেও ফালাম ইজাহি, সে কুরবানি না করে। বিশ্বনবী বলছেন, যদি কারো কুরবানি দেওয়ার সামর্থ্য থাকার পরেও কুরবানি না করে, ফালা ইয়াহদুর মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহে উপস্থিত না হয়। এত সময় তাইফের বর্ণনা করেছি, কিন্তু এই কথাটার গুরুত্ব বোঝানোর জন্য, অন্য কোনো উদ্দেশ্য না, কিচ্ছা কাহিনী বলা উদ্দেশ্য নাকি। যিনি রক্তাক্ত হওয়ার পরেও তাইফবাসীর জন্য সত্য কথা বলতে পারলেন না, অভিশাপ দিলেন না, বদদুয়া করলেন, সেই রাসূল এখানে সত্য ভাষায় শাসাই দিলেন কাদেরকে? যাদের সামর্থ্য আছে এরপর কুরবানি করে না। কুরবানির সময় আসলে আমাদের কিছু মানুষ আছে যারা ফাঁক ফোকর খোঁজে, কোন ফাঁক ফোকর দিয়ে কুরবানি না করে থাকা যায়। আপনারা সেরকম তো আমি বলছি না, এরকম চরিত্রের লোক আছে না বলে, এমন ভাবে উপস্থাপন করে যে আমাদের কাছ থেকে আমাদের মুফতি সাহেব বা আমি যদি কোনো কায়দায় বলি, চাচা তাই এবার আর আপনার কুরবানি করা লাগবে না, খুশি কি চাচা আমার। বড় ভাই এসে বলতেছে যে ভাই দেখেন আমার তো এই অবস্থা, যদি বলি ভাই আপনি যা বলতেছেন তা কুরবানি করার দরকার নেই, ভাই আমার খুব খুশি, খুব খুশি। আচ্ছা বলেন, কিয়ামতের দিন আপনার আমলনামা যখন পেশ করা হবে আল্লাহর দরবারে, আপনি যদি জান্নাতের মেহমান হয়ে যান, সেখানে কি আমাকে ডাকবেন? আপনি ডাকবেন? আপনি যদি জাহান্নামের পথের পথিক হয়ে যান, জাহান্নামের ফয়সালা হয়ে যায়, সেক্ষেত্রেও কি আমার কোনো দায়বদ্ধতা আছে নাকি বলেন? আপনি ডাক্তারের কাছে গিয়ে বলতেছেন, ডাক্তার সাহেব আমার পেট ব্যথা করতেছে, তো পেটের পীড়া কি দেখা যায়? বলেন না কেন, দেখা যায়? দেখা যায় না। উনি যদি আবার আল্ট্রাসাউন্ড করেন, পরীক্ষা নিরীক্ষা করেন, ভিন্ন কথা। তো নর্মালি তো পেট ব্যথার কথা বললে তো পেট ব্যথার ওষুধ দিতে গেলে তার আল্ট্রাসাউন্ড করবে না, প্রাথমিক একটা ট্রিটমেন্ট আপনাকে দিবে। হয়তো গ্যাসের ব্যথা হলে গ্যাসের ট্যাবলেট ক্যাপসুল দেবে, না হলে অন্য কোনো কিছু শনাক্ত করলে দেবে। এরপরে যখন পেট ব্যথা কন্টিনিউ হয়ে যাবে, সারতেছে না মোটে, তখন পরীক্ষা নিরীক্ষা করবে। এখন আপনি পেট ব্যথার কথা বললে কি মাথা যন্ত্রণার ওষুধ ডাক্তার লিখবে নাকি বলেন? আপনি ইমাম সাহেবের কাছে, মুফতি সাহেবের কাছে গিয়ে আপনার অবস্থাটা বর্ণনা করতেছেন, যা ফতোয়া হবে তা। আপনার মনের মধ্যে যদি কোনো কুটিলতা থাকে, আপনি কিছু গোপন করে থাকেন, তাহলে সেটার দায়ী দায়িত্ব কি মুফতি সাহেব নেবে নাকি বলেন? মুফতি সাহেবের পরে আল্লাহ কি দায় চাপাবেন নাকি? আপনাকেই কিন্তু কিয়ামতে ফেস করতে হবে। সুতরাং কোরবানি হচ্ছে বাৎসরিক একটা ইবাদত। বছরে কয়দিন করা যায় কোরবানি? এটা ইন্টারভিউ নিচ্ছি কিন্তু আপনাদের, কয়দিন? তো আমার মুসল্লিরা তো মোটামুটি শিক্ষিত, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগলো। কয়দিন? আমি মনে করছিলাম আপনারা বলে দেবেন একদিন, কারণ আমরা প্রকৃতপক্ষে কুরবানি করি কয়দিন? একদিন। আরো 2 দিন সুযোগ আছে না ভাই? আচ্ছা, জিলহজ মাসের 10, 11 আর 12, এই 3 দিন প্রয়োজনে কুরবানি করা যায়। এখন এই 3 দিন বাদে আর কি কুরবানি বছরে করা যাবে? আমার কাছে এখন টাকা নেই, কোনো কারণবশত আমার পকেট খালি, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা নেই, হতে পারে না ভাই এরকম? এখন আমি যে ইমাম সাহেবের বললাম যে হুজুর কুরবানি তো এসে গেছে, এখন আমার অবস্থা এই, ঈদের বাজারটা পর্যন্ত আমাকে ধার কর্জ করতে হবে, হতে পারে না এরকম? ইমাম সাহেব তো নর্মালি ফতোয়া দিয়ে দেবেন, ভাই কুরবানি আপনার জন্য আবশ্যক। কিন্তু এখন আপনি বাড়িতে গিয়েই যদি শোনেন আপনার স্ত্রী, আপনার আপনজন, পুত্র পরিজন, কেউ, বাবা মা অসুস্থ হয়ে পড়েছেন, এখনই হসপিটালে নিতে হবে, নিয়ে গেলেন হসপিটালে, বলছে এখনই অপারেশন করা লাগবে, অথবা আমি এখনই অ্যাক্সিডেন্ট করলাম, আমাকে ঢাকায় নিয়ে যাওয়া হলো, আমার করতে হবে, অপারেশন করতে হবে, উন্নত চিকিৎসার জন্য চিন্তা ভাবনা করতে হবে। আচ্ছা বলেন, তখন কি কোনো কারো কাছে গিয়ে ফতোয়া চাবেন যে এখন আমার কি এই চিকিৎসা করার দরকার, টাকা পয়সার জন্য কি করা যায়? পারবেন? ওই যে আমি মাঝে মধ্যে একটা উদাহরণ দিই, সাপ যদি আপনি দেখেন, আপনার কোনো চিন্তা ভাবনা করার দরকার হয়? সাপ দেখার পরে পরবর্তী কর্মসূচি কি, সেটা কি চিন্তা করার দরকার হয়?
1 সেকেন্ড 2 সেকেন্ডের ভিতরে এটা ব্রেনকে বলে দেয়, ব্রেন হাত অথবা পাকে বলে দেয়। হাতের কাছে লাঠি থাকলে মারো, পাকে বলে যদি হাতে লাঠি না থাকে পা তুমি কি করো, দৌড় দিয়ে পারবে। 1-2 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার বিবেক আপনাকে সবকিছু কমপ্লিট করে দিয়েছে। আমার প্রিয় ভাইরা, এই বিবেকটা হচ্ছে জাগ্রত বিবেক। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা এখানে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না বলেছেন, প্রশস্ত আত্মার কথা। এই প্রশস্ত আত্মাই হচ্ছে কিন্তু জাগ্রত বিবেক। যে জাগ্রত বিবেক আমাকে সঠিক পথে পরিচালনা করে। আমি যখন হুজুরের কাছে ফতোয়া আনতে যাই, মনের মধ্যে কুটিলতা রেখে আমি উপস্থাপন করি, তখনও কিন্তু ভিতর থেকে আমাকে বারবার বলে, তোর কথাটা কিন্তু ঠিক হইল না, তুই কিন্তু ঠিক বললি না। বলে না বলে না বলেন। তারপরও আমি আমার জাগ্রত বিবেককে উপেক্ষা করে আমি কিন্তু বিপরীত কথাই উপস্থাপন করে ফতোয়া নিয়ে বাড়ি গিয়ে বসে আছি। আমার প্রিয় ভাইরা, কিন্তু তা বলিনি। এরপরও যদি কোনো ভাইয়ের দুর্বলতা থেকেই থাকে, আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দিয়েন, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য কথাটা বলিনি। আপনি আপনার জায়গা থেকে ফিরে আসেন।